السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. والصلاة والسلام على نبي الرحمة ومبشر الأمة نبيه المصطفى ورسوله المجتبى وحبيبه المرتضى، ويسمى أيضا سراجا وجوادا وحامدا ومحمودا وأمينا ومأمونا عرفه العالم محمدا. اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। আল্লাহ রব্বে যুল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন, যেই কিতাবে তিনি কোনো বক্রতা রাখেননি, যেই কিতাব সরল সঠিক কিতাব হিসেবে নাজিল করেছেন, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে কঠিন বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য এবং ঈমানদার নেককারদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। দরুদ ও সালাম রহমতের নবী, নির্বাচিত নবী, স্বয়ংকৃত রাসূলের উপর, আল্লাহর সন্তুষ্টকারী বন্ধুর উপর, যাকে সিরাজ নামেও ডাকা হয়, যার অর্থ হচ্ছে প্রদীপ, যাকে দানশীল নামে, জওয়াদ নামে ডাকা হয়, যাকে হামিদ প্রশংসাকারী নামেও ডাকা হয়, যাকে মাহমুদ প্রশংসিত নামেও ডাকা হয়, যাকে আমিন বিশ্বস্ত নামেও ডাকা হয়, যাকে মামুন নিরাপদ নামেও ডাকা হয়। পৃথিবীবাসী সবাই তাকে মুহাম্মদ নামে চিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার প্রিয় ভাইয়েরা, সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বাধিক উত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত নিকৃষ্ট বিষয় রয়েছে, সর্বাধিক নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীন ও ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়, দ্বীনের মধ্যে যা নতুন আবিষ্কার করা হয়েছে সেটা বিদআত। যত প্রকারের বিদআত রয়েছে সবগুলোই হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতা এবং ভ্রষ্ট যারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত ঈমানদার প্রিয় ভাইয়েরা, আলোচনা করব কুফর ও কাফির সম্পর্কে। মহান আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর ও কাফির সম্পর্কে কি বলেছেন, যে সম্পর্কে অতীতে আলোচনা করেছি, আজও অবশিষ্ট কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। কুরআনে কারীমের সূরা ইউনূসের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين أكان للناس عجبا মানুষের কাছে কি আশ্চর্য লাগছে আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম যে আমি তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছি আকানা লিন্নাসি আজাবা মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে তাদের মধ্য থেকে একজনের কাছে আমি ওহী পাঠাচ্ছি আন আনদিরিন নাস তার কাছে আমি কি ওহী পাঠাচ্ছি যে মানুষকে তুমি সতর্ক করো আন আনদিরিন নাস ওয়াবাশশিরিল্লাযীনা আমানু এবং ঈমানদারদেরকে সুসংবাদ দাও আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পালনকর্তার কাছে মানুষ এতে আশ্চর্য হচ্ছে قال الكافرون ان هذا لساحر مبين কাফেররা কি বলল কাফেররা বলল এই মুহাম্মদ তো হচ্ছে সুস্পষ্ট জাদুকর নাউযুবিল্লাহ আলোচনা করছে কাফেরদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা তার প্রিয় রাসূলকে সব কিছু সুস্পষ্ট হওয়ার পরেও বলেছে এত সুস্পষ্ট জাদুকর কোরআনে কারীমের সূরা ইউসুফ 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াকুব আলাইহিস সালামের কথা যা তিনি তার সন্তানদেরকে বলেছিলেন ইয়া বনি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون ইয়াকুব আলাইহিস সালাম ব্যথিত হৃদয়ে বছরের পর বছর কলিজার টুকরা ইউসুফের জন্য অপেক্ষা করার পরও হতাশ না হয়ে বললেন হে আমার সন্তানেরা তোমরা তালাশ করতে থাকো ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি আগে হারালাম ইউসুফকে এখন বিনয়ামিনকেও হারালাম না আমার দুজন সন্তান গায়েব হয়ে যায় নাই তোমরা তালাশ করতে থাকো লা তাইয়াসু মির রাউহিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কেউই নৈরাশ হয় না শুধুমাত্র নৈরাশ হয় যারা কাফির তারা আল্লাহ কি বললেন কাফিরদের ব্যাপারে আল্লাহর রহমত থেকে কারা নৈরাশ হয় কেবলমাত্র কাফির যারা এছাড়া অন্য কেউ নৈরাশ হতে পারে না কোরআনে কারীমের সূরা আনকাবুত 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন وَكَذَلِكَ أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ فَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يُؤْمِنُونَ بِهِ وَمِنْ هَؤُلَاءِ مَن يُؤْمِنُ بِهِ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا الْكَافِرُونَ وَكَذَلِكَ أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ আমি এভাবেই কিতাব নাজিল করেছি আপনার কাছে وَكَذَلِكَ أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ এভাবেই আমি আপনার কাছে কি কিতাব নাজিল করেছি فَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يُؤْمِنُونَ بِهِ অতঃপর আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম ইউমিনুনা বিহি তারা তা মেনে চলছে ওমিন হাউলাই মান ইউমিনু বিহি এবং এদের মধ্যে থেকেও অর্থাৎ মক্কার যারা লোক ছিল এই মক্কাবাসীদের থেকেও কিছু সংখ্যক তার প্রতি ঈমান আনছে এরপরে বলছেন ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন আমার আয়াতগুলোকে কেউ অস্বীকার করে না
অস্বীকার করে কেবল তারা যারা কুফরিতে লিপ্ত রয়েছে, যারা কাফির। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আমি আপনাদেরকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কোরআন দ্বারা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ নাজিল করেছেন তার বিশ্বস্ত রাসূলের উপর। আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। আমরা দারোগা নই যে বাধ্য করব, কিন্তু প্রত্যেককে আল্লাহ বিবেক দিয়েছেন। আল্লাহ প্রদত্ত সেই বিবেক দ্বারা সত্যকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করছি যে কোরআন সুন্নাহ কাফিরদের ব্যাপারে কি বলছে। কোরআন সুন্নাহ কাফিরদের ব্যাপারে যা বলছে তা হলো, যারা কুফরিতে লিপ্ত থাকে, যারা কুফরিতে লিপ্ত থাকে এক পর্যায়ে তাদের অন্তরাকান তালাবদ্ধ হয়ে যায়, তারা সত্য গ্রহণ থেকে বঞ্চিত হয়ে যায়, তাদের অন্তর্দৃষ্টি পর্দাবৃত হয়ে যায়, পর্দায় ঢেকে যায়, তারা মহাশাস্তির উপযুক্ত হয়ে যায়। তাদের অনেকেই একগুঁয়েমিতে অগ্রগামী, তাদের অনেকেই আল্লাহর ক্রোধে নিপতিত, তাদের অনেকেই সর্বাধিক ভ্রষ্টতায় লিপ্ত, তাদের অনেকেরই অন্তর খুবই বক্র, তাদের অনেকেরই অবস্থা হলো এমন যে তারা কোনো না কোনো সময় যা আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ করেছে। তারা হচ্ছে অত্যাধিক প্রতিশ্রুতি ভঙ্গকারী। তাদের অনেকেই আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রেরিত নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যাকারী। তাদের অনেকেই নিজেরা নিজেদের ব্যাপারে বলে যে আমাদের অন্তর পর্দায় ঢেকে গেছে, আমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের অনেকেই আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে ঈমানের ক্ষেত্রে পার্থক্যকারী। তারা আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, তারা ষড়যন্ত্রকারী। তাদের ষড়যন্ত্রকারীরা ইমানদারদের থেকে কঠোরতা পাওয়ার হকদার। তারা জালিম, তারা অত্যাচারী, তারা কুফর ক্রয়কারী, তারা ঈমানের বিনিময়ে কুফরকে ক্রয় করেছে, তারা অপমানজনক শাস্তির উপযুক্ত, তারা ঈমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তারা জুলুমের কারণে শাস্তির উপযুক্ত, তারা দিন নিয়ে হাসি ঠাট্টা ও মস্কারাকারী, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ্যবাদী, তারা দুনিয়া আখিরাতে সব জায়গায় ব্যর্থ, তারা নিরস্ত্র ও সাধারণ কাফিরদেরকে ঈমানদারদের বিরুদ্ধে উস্কানি দেয়, তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকারী, তারা নবীজিকে জাদুকর বলেছে। তারা হলো সেই লোক। ষড়যন্ত্রকারী এবং যুদ্ধে লিপ্ত কাফিররা যুদ্ধের ময়দানে ঈমানদারদের হাতে হত্যার উপযুক্ত। তাই অবশ্যই কাফিরদের এবং কুফরের ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এসব থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ঈমানদারগণ তাদের আমিরুল মুমিনিনের নেতৃত্বে কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে এবং কোরআনের নির্দেশ অনুসারে রণাঙ্গনে কঠোরতা প্রদর্শন করবে। কিন্তু আফসোস, আজ ঈমানদারদের আমিরুল মুমিনিন কোথায়? আজ ঈমানদারদের খিলাফাহ কোথায়? আজ ঈমানদারদের ইমারাহ কোথায়? আজ ঈমানদারদের সিয়াসাহ কোথায়? আজ ঈমানদারদের মদিনা রাষ্ট্র কোথায়? আজ ঈমানদারদের রণপ্রস্তুতি কোথায়? আজ ঈমানদারদের জিহাদ কোথায়? আজ ঈমানদারদের কিতাল কোথায়? আজ ঈমানদারদের শাহাদাহ কোথায়? শুধু আছে দলে দলে বিভক্তি, শুধু আছে আমির ও আমিরের নেতৃত্ববিহীন কিছু আবেগী বক্তব্য, কিছু ইমোশনাল বক্তব্য আছে, প্রচলিত নোংরা রাজনীতির অনুসরণে কিছু কিছু পেছালু বক্তৃতা যা সত্য মিথ্যা এবং হক বাতিলকে পার্থক্য করতে ব্যর্থ আছে। শুধুমাত্র সত্য উপস্থাপনের ক্ষেত্রে বাড়াবাড়ি কিংবা উদারতা
এবং সরলতার নামে ছাড়াছাড়ি। আল্লাহ তাআলা আমাদের সব থেকে মুক্তি দান করুক এবং আমাদেরকে মূল ধারায় ফিরে যাওয়ার তৌফিক দান করুক এবং সমস্ত মুসলিম উম্মাহকে এক আমিরের নেতৃত্বে চলার তৌফিক দান করুক এবং আমাদের সেই হারানো ঐতিহ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অতীতে বর্ণিত যে বাণীগুলো, যেই বাণীগুলোর আলোকে মুসলমানেরা, ইমানদারেরা এই কাফিরদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে রণাঙ্গনে লড়াই করে যে মর্যাদা অর্জন করা, সেই মর্যাদা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক এবং এদের বিরুদ্ধে লড়তে গিয়ে শাহাদাত অর্জন করা সেই নিয়ামত আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছি কাফিরদের ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলছে। কোরআনে কারীমে সূরা তাওবা 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, হে ঈমানদারেরা, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে কি চালিয়ে যাও? যুদ্ধ চালিয়ে যাও। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা যেন অনুভব করে। কাফিররা, তোমরা যারা ঈমানদার, তোমাদের মাঝে যেন তারা কি অনুভব করে? কঠোরতা অনুভব করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো আল্লাহ আছেন মুত্তাকিদের সঙ্গে। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছি কি বিষয়ে? কুফর এবং কাফিরদের সম্পর্কে। এরই ধারাবাহিকতায় এই আয়াত এসেছে। এটা ভাবার সুযোগ নেই। দেশে পরিস্থিতি এমনি অস্থির চলছে, আর তিনি এখন এই সমস্ত আয়াতগুলো তিলাওয়াত করছেন। এটা আমার কোনো বিশেষ প্ল্যান করা না যে দেশের মধ্যে দুর্যোগ বাঁধানোর জন্য, এমন কিছু না। বরং আল্লাহর কোরআনে এটা আছে, আমাদের এই দায়িত্ব ছিল এবং এই দায়িত্ব আগামীতে আসবে। ধারাবাহিক আলোচনায় এসেছে, আলোচনা করছি। উল্টাপাল্টা কিছু ভাবার সুযোগ নেই। বা আমার অর্থ এই নয় যে উস্কিয়ে দিচ্ছি কোনো নিরীহ কোনো কাফিরকে আঘাত করার জন্য, তাও নয়। বরং পরিষ্কারভাবে কথাগুলো বলছি, কোরআনে কি এসেছে এবং এর ব্যাখ্যায় কি এসেছে। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, তোমরা লড়াই করো নিকটতম কাফিরদের সাথে, নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও এবং তারা যেন তোমাদের মাঝে কঠোরতা অনুভব করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরে এসেছে, মহান আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন ইসলামের কেন্দ্রের অধিক নিকটে অবস্থিত এলাকার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। ইসলামের কেন্দ্রের অধিক নিকটবর্তী, ইসলামের কেন্দ্রের অধিক নিকটবর্তী কাফিরদের বিরুদ্ধে কি চালিয়ে যাও? আমাদের ইসলামের কেন্দ্রই বানাই, অতএব চিন্তার কোনো কারণ নেই, কেউ বেশি কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। ইসলামের কেন্দ্রই নাই, কেন্দ্রহীন, কেন্দ্র ছাড়া মুসলমানেরা আছে, কেন্দ্র ছাড়া আছে। কেন্দ্র খুঁজেন, কেন্দ্র খুঁজেন, কেন্দ্র ঠিক করেন। ব্যাখ্যায় এসেছে ইসলামের কেন্দ্রের কাছের কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। এর মানে যেখানে কেন্দ্র আছে, কেন্দ্রের একজন প্রধানও আছে। তাহলে কেন্দ্রও লাগবে, কেন্দ্রের প্রধানও লাগবে, তারপরে সেনা কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের কথা। আমাদের কেন্দ্রও নাই, কেন্দ্রীয় প্রধানও নাই, অতএব আমাদের লড়াইও নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারদের থেকে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের থেকে হিসাব কষবেন। তো তাফসীরে ইবনে কাসীরে এসেছে যে ইসলামের কেন্দ্রের নিকটবর্তী কাফির যারা, এদের বিরুদ্ধে আগে, যখন এদের বিরুদ্ধে শেষ হবে এরপরে নিকটবর্তী যারা, তাদের বিরুদ্ধে লড়াই হবে। এরকম ইসলামের কেন্দ্রের নিকটে যারা থাকবে তাদের বিরুদ্ধে কি হবে? লড়াই হবে। এই জন্য এই নির্দেশের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপের মুশরিকদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই শুরু করেছে। কথাটা বুঝতে পারছেন? এগুলো আমি বলছি না,
এটা তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় এগুলো এসেছে। যেহেতু কাছের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আরব উপদ্বীপের মুশরিকদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই পরিচালনা করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপ থেকে মুক্ত হলেন, স্বাধীন করলেন, মক্কা বিজয় করলেন, মদিনা বিজয় করলেন, তায়েফ বিজয় করলেন, ইয়ামান বিজয় করলেন, ইয়ামামা বিজয় করলেন, হিজর বিজয় করলেন, খায়বার বিজয় করলেন, হাজারা মাউত বিজয় করলেন, এক একটা অঞ্চলের নাম। এগুলো যখন বিজয় করলেন, আরবের যত অঞ্চল আছে সবগুলো যখন বিজয় করলেন এবং মানুষেরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে ইসলামে প্রবেশ করা শুরু করলো, বিজয় যখন হয়ে গেছে তখন দলে দলে ইসলামে প্রবেশ করা শুরু করলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। পূর্ববর্তী যাদের উপর কিতাব নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তাদের দায়িত্ব ছিল রাসূলকে মেনে নেওয়া, কিন্তু মেনে নেয় নাই। ইহুদিরা, খ্রিস্টানরা উল্টাপাল্টা করছে, এদের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই শুরু করলেন। এ কারণে তিনি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যারা ছিল সবাই আরব উপদ্বীপের সর্বাধিক কাছাকাছি। আরব মুশরিকরা ছিল আগে কাছাকাছি, এদেরকে যখন পরাজিত করে অঞ্চলগুলো বিজয় করলেন, এরপরে কাছাকাছি হলো রোম সাম্রাজ্য। তাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিলেন এবং তারাই ছিল ইসলামের দাওয়াতের সর্বাধিক উপযুক্ত হকদার, যে তাদেরকেই দাওয়াত দিতে হবে, তারা যেহেতু কাছে, কারণ তারা হচ্ছে আহলে কিতাব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে তাবুক অভিযান পরিচালনা করলেন। 9 হিজরিতে তাবুকে গেলেন, কিন্তু ওই অঞ্চলের শুষ্কতা এবং পরিস্থিতির সংকীর্ণতা এবং মানুষের নানান ধরনের কষ্ট ভোগান্তি, এগুলোর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আবার ফিরে আসলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে বিদায় হজ পালন করলেন এবং বিদায় হজ্জের 81 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার কাছে নিয়ে চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছি কোরআন সুন্নাহ কাফিরদের ব্যাপারে কি বলছে। এখানে বলেছে যে ঈমানদাররা তাদের নিকটবর্তী শত্রু যারা কাফির যারা, তাদের বিরুদ্ধে লড়াই করবে, তাদের কেন্দ্রের নির্দেশে, তাদের কেন্দ্রীয় আমিরের নির্দেশে লড়াই করবে। কেন্দ্রও নাই, কেন্দ্রীয় আমিরও নাই, লড়াইও নাই, শুধু খাই আর ঘুমাই, শুধু খাই আর ঘুমাই, আর নাস্তিক্যবাদের দালালি করি, অথবা দালালি না করলেও তাদেরকে হুজুর হুজুর করে মেনে মেনে চলি। আমাদের কোনো আদর্শ প্রতিষ্ঠার আমাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। আমাদেরকে আল্লাহ কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন এই ধরনের কোনো চিন্তা ফিকির নাই, চাকরি করি, খাই, ঘুমাই, এরকমভাবে চলা যায় না। ঈমানদারদের এটা উচিত না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, তারা যেন তোমাদের মাঝে কঠোরতা অনুভব করে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, কাফেররা যেন তোমাদের মাঝে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াইকালে তোমাদের মাঝে যেন তারা কঠোরতা অনুভব করে। কারণ ফাইন্নাল মুমিনাল কামিলা হুয়াল্লাযী ইয়াকুনু রাফীকান লিআখীহিল মুমিন, পরিপূর্ণ ঈমানদার তার ঈমানদার ভাইয়ের প্রতি সে কোমল হয়। ওয়া গালিযান আলা আদুওয়িল কাফির, এবং তার শত্রু কাফিরের প্রতি সে কঠোর হয়। ঈমানদারদের প্রতি ঈমানদার কোমল হয় আর কাফিরদের প্রতি ঈমানদার কঠোর হয়। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। তাদের বৈশিষ্ট্য হলো তারা ঈমানদারদের প্রতি কোমল থাকে এবং কাফেরদের প্রতি তারা কঠোর থাকে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা, তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং ঈমানদারদের প্রতি খুবই কোমল, দয়াপরশ।
রুহামাউ বাইনাহুম, তাদের পরস্পরের মাঝে তারা খুবই দয়াপরশ, তারা আন্তরিক, দয়াবান। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম, হে নবী আপনি কাফিরদের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই আপনি করুন, জিহাদ করুন। ওয়াগলুয আলাইহিম, এবং তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করুন। এগুলো হচ্ছে লড়াইয়ের ক্ষেত্রে রণাঙ্গনে এই আয়াতগুলো প্রয়োগ হয়। এই আয়াতগুলো আমার পাশের বাড়ির হিন্দু ব্যক্তির সাথে দাঙ্গা বাজানোর জন্য নয়, এই নিরীহ মানুষ আমার নিরাপত্তায় থাকে। এই আয়াতগুলো অনেকে বুঝে না। আমরা যখন কথা বলি আমাদের কথার শুরুও শেষ নেয় না, একটা অংশ শুধু নিয়ে কেসার লাগিয়ে দেয়। এজন্য পুরা বয়ান শুনবেন। এগুলো রণাঙ্গনে, আমিরের নেতৃত্বে যখন রণাঙ্গনে লড়াই চলে, যুদ্ধ ঘোষণা থাকে, যুদ্ধ কবলিত থাকে এবং মার খাবে এটা শত্রুপক্ষও জানে, মার দিবে এটা ইমানদাররাও জানে, সেই জায়গায় এই আয়াতগুলো প্রয়োগ হয়। যত্রতত্র এই আয়াতগুলো প্রয়োগ করে ইমানদারদেরকে কলুষিত করবেন না। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্য কিতাবাদিতে বর্ণিত আছে, সে বৈশিষ্ট্যগুলোর মাঝে একটা বৈশিষ্ট্য আছে, আন্নাহু দাহুকুল কাত্তাল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাস্যপরায়ণ এবং যুদ্ধপরায়ণ। আন্নাহু দাহুকুল কাত্তাল, এর ব্যাখ্যায় লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, এর ব্যাখ্যায় লিখেছেন আন্নাহু দাহুকুল কাত্তাল, ইয়ানি আন্নাহু দাহুকুন ফি ওয়াজহি ওয়ালিয়িহি কাত্তালুন লিহামাতি আদুবিহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধুদের কাছে, বন্ধুদের মুখোমুখি তিনি হাস্যোজ্জ্বল ছিলেন, হাস্যপরায়ণ ছিলেন, ইমানদারদের সাথে তার হাসি খুশি ছিল। কাত্তালুন লিহামাতি আদুবিহি, আর তার শত্রুদের ব্যাপারে তিনি যুদ্ধপরায়ণ ছিলেন, লড়াকু ছিলেন। কাত্তালুন লিহামাতি আদুবিহি, অতএব নবীজির আদর্শের মাঝে দুটা বৈশিষ্ট্য বিদ্যমান। হাস্যপরায়ণও ছিলেন, যুদ্ধপরায়ণও ছিলেন। নবীজির বৈশিষ্ট্যের শুধু এক অংশ আলোচনা করব, আরেক অংশ বাদ দিব না, বরং দুটো অংশকে একত্রিত করব। দুটা বৈশিষ্ট্য নবীজির মাঝে ছিল, আমরা তার উম্মত, আমাদের মাঝেও দুটা বৈশিষ্ট্য থাকবে। আমরা হব দাহুকুল কাত্তাল, আমরা ইমানদারদের ব্যাপারে হব দাহুক, হাস্যোজ্জ্বল, আর কাফিরদের ব্যাপারে হব কাত্তাল, যুদ্ধপরায়ণ। যুদ্ধের জায়গায় যুদ্ধ করব, যুদ্ধকালে আমরা কঠোরতা প্রদর্শন করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। এর ব্যাখ্যায় এসেছে, কাতিলুল কুফার ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআকুম ইযা তাকাইতুমুহু ওয়া আতা'তুমুহু, তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহর উপর তোমরা ভরসা রাখো, জেনে রাখো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যতক্ষণ তোমরা আল্লাহকে ভয় করছো এবং তার আনুগত্য করছো। যতক্ষণ তোমরা আল্লাহকে ভয় করছো এবং তার আনুগত্য করছো, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। এই জন্য যেই কাফির এবং কুফফারদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই জাতীয় আলোচনাগুলো আসছে, যা আলোচনা করলাম, আমাদের উচিত হলো তাদের ব্যাপারে সতর্ক থাকা, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু না বানানো। তাদেরকে কি না বানানো? অন্তরঙ্গ বন্ধু না বানানো। তারা যদি আমাদের নিরাপত্তায় থাকে, নিরাপত্তা দেব, নিরাপত্তার যে শর্ত আছে শর্ত অনুযায়ী নিরাপত্তা পাবে, কিন্তু উদারতার নামে নিজের আদর্শ বিসর্জন দিব না। উদারতার নামে নিজের আদর্শ কি করব না? বিসর্জন দিব না। বরং মহান আল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই আদর্শ শিক্ষা দিয়েছেন, সেটাই লালন করব। কারণ আল্লাহ তাদেরকে তার শত্রু মনে করেন, আমরা কারা যে তাদেরকে বন্ধু মনে করব? মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়া উচিত নয়। আল্লাহ যাদেরকে বলছেন ওরা আমার শত্রু, নবীজি যাদেরকে মনে করলেন তারা আমার শত্রু, আমি আপনি কারা যে তাদেরকে বন্ধু বানানো? এত প্রীতি আমরা কোথায় থেকে পেলাম? কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে যদি প্রীতি করেন, তাহলে আপনার ওই প্রীতি আপনার ঈমানকে ধ্বংস করে দেবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহকে ভয় করি এবং সীমারেখা লঙ্ঘন না করি। যতটুকু বলেছেন ততটুকু করব। যারা যুদ্ধরত নয় সেই সমস্ত কাফিররা আমাদের নিরাপত্তায় তাকে নিরাপত্তা ভোগ করবে, তারা ষড়যন্ত্র করবে না, আমরাও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেব না। মূলত কোনো ইমানদারেরা কোনো সময়ই কোনো নিরীহ কাফিরদেরকে আঘাত করে না। আঘাত করে কারা জানেন? যারা নোংরা রাজনীতিতে জড়িত, তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইমানদারদেরকে কলুষিত করতে নিজেরা আঘাত করে আর ইমানদারদের গায়ে দোষ দেয়। এরা অতীতে এরকম করেছে এবং করছে এবং করবে। এরা এই আয়াতগুলোর অপেক্ষা করে যে কোরআনে তো এটা এসেছে, অথচ কোরআনের একটা আয়াত বোঝার জন্য যতটুকু জ্ঞান গরিমা দরকার তাদের সামান্যটুকুও নেই। এজন্য বলছি এই কাফিরদের থেকে এবং এই মুনাফিকদের থেকে সাবধান। যারা মুসলমানদের লেবাস পরিধান করে, মুসলমানদের সমাজে বাস করে, অযথা মুসলমানদেরকে দোষারোপ করার জন্য নিরীহ কাফিরদেরকে আঘাত করে আর মুসলমানদেরকে কলুষিত করে, এদের ব্যাপারে সবসময় সাবধান থাকবে। আর বর্তমানে মুসলমানদেরকে মুনাফিক বানানোর অনেকগুলো মেশিন আছে। এর মাঝে একটা মেশিন হলো প্রচলিত নোংরা রাজনীতির মেশিন। কথা কি বুঝতে পারছেন? কথার মাঝে কোনো ভেজাল আছে? হ্যাঁ, কেউ যদি চ্যালেঞ্জ দেওয়ার হয় ধরিয়েন, হিস্টোরি দেখাইয়া দিব, গত 50 বছর কে কি করেছেন, নিজের ইজ্জত নিয়ে চলার চেষ্টা করবেন। ইমানদারদেরকে মুনাফিক বানানোর অনেকগুলো মেশিন পৃথিবীতে আছে। এর মাঝে একটা মেশিন হলো প্রচলিত নোংরা রাজনীতি, যেগুলো ইমানদারদেরকে চলে বলে কলে কৌশলে মুনাফিকদের খাতায় যুক্ত করে। এগুলো স্বীকার করুন আর স্বীকার নাই করুন, যারা ইমানের মেহনত করে তাদের কাছে সূর্যের মতো পরিষ্কার যে এই নোংরা রাজনীতি জাতিকে কিছু দেয় নাই। রাজনীতি হচ্ছে একটা পুণ্যের কাজ, যেই রাজনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। রাজ্য পরিচালনা পুণ্যের কাজ, মানুষকে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা পুণ্যের কাজ, নেকের কাজ, সবের কাজ। কিন্তু তোমরা যেই সমস্ত জিনিসকে রাজনীতি নাম দিয়েছে, এগুলো না রাজনীতি নয়, এগুলো হচ্ছে নোংরামি। যেই রাজনীতি মুসলমানদের মাঝে দ্বন্দ্ব বাঁধায়, সেটা কবে থেকে রাজনীতি হলো? যেই রাজনীতি এক ইমানদার ভাইকে আরেক ইমানদার ভাইয়ের বিরুদ্ধে উস্কিয়ে দেয়, সেটা কবে থেকে রাজনীতি হলো? যেই রাজনীতি একই এলাকার মানুষকে দলে দলে ভাগ করে দেয়, সেই রাজনীতি আবার কবে থেকে রাজনীতি হলো? তোমরাই শব্দ বানিয়েছো, তোমরা নিজেরাই একে ভালো মনে করো না। যদি তোমরা তা ভালো মনে করতে, তাহলে মসজিদের খতিব যখন মিম্বারে বসে এই বিষয়গুলো আলাপ করে তখন এই কথা বলতে না, মসজিদ কি রাজনীতির জায়গা? এর মানে তোমরা মনে করো মসজিদ পবিত্র জায়গা আর রাজনীতি জিনিসটা খারাপ, এই খারাপ জিনিস মসজিদে আলাপ করা, এটাই তো মনে করো। এজন্যই তো প্রশ্ন উঠাও যে মসজিদ কি রাজনীতির জায়গা? তোদের নোংরা রাজনীতি আমাদের সাবজেক্ট নয়, তোদের নোংরা রাজনীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা তোদের নোংরা রাজনীতি করি না। আমরা নিজেরা খাটি, নিজেরা খাই, নিজেরা কাজ করি, নিজেরা চাকরি করি, নিজেরা নিজেদের গাম ঝরাই, আমরা এই উপার্জন করি, ভাত খাই, চাল খাই, ডাল খাই। আর তোদের দালালি করব কেন? তোরা নোংরামি করে সমাজগুলো নষ্ট করো, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। যদি নোংরামি ছেড়ে রাজনীতি করো, রাজ্য পরিচালনা করো, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আর যদি যেই সেই চলাফেরা করো, তাহলে জালিমদের যেই পরিণতি অতীতে হয়েছে, আগামীতে তোমাদেরও সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাব, জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য, তৈরি করো ধ্বংসের জন্য। আল্লাহ তাআলা ইমানদারদেরকে পাঠিয়েছেন যতগুলো জালিম আসবে এদের জুলুমকে দমন করার জন্য এবং জুলুমের মসনদকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। আমাদের অন্য কোনো কাজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তার কাছে কামনা, তিনি যেন মুসলমানদেরকে তার কাফির শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করেন এবং যেই সমস্ত মুনাফিকদের কারণে ইমানদাররা কাফিরদের বিরুদ্ধে জয় হতে পারে না, সেই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধেও যেন ইমানদারদেরকে জয় দান করেন। মুনাফিকরা কাফিরদের চেয়ে ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও নবীজি জানতেন এ হচ্ছে মুনাফিক, ও হচ্ছে মুনাফিক, কারণ ওনার কাছে ওহী আসত। নবীজি জানা সত্ত্বেও এদের ব্যাপারে পদক্ষেপ নিতেন না। এজন্যই যে বাহিরের লোকেরা বলবে মোহাম্মদ নিজের লোককে মারছে, মোহাম্মদ নিজের লোককে কি করছে, এই ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই বদনাম যেন না ওঠে সেজন্য মুনাফিক চিনো ও মুনাফিককে ছাড় দিতে। কিন্তু আমাদের কাছে তো ওহিও আসে না, কিন্তু বিভিন্ন কার্যক্রম দেখে তো আমরা অনুভব করতে পারি। এই অনুভব করতে পারলে দূরে সরবেন, কোনো কিছুর দরকার নেই। বলে ভাই যেমন আছো ভালো আছো, দেখা হবে মাঝে মাঝে, নাস্তা টাস্তা খাওয়া মনে,
ডিস্টার্ব দিও না, আমিও তোমার ডিস্টার্ব দিতাম না। কথা বুঝতে পারছেন? নবীর কাছে ওহী আসতো, আমাদের কাছে তো ওহী আসবে না। অতএব এদের ব্যাপারে এমন কোনো পদক্ষেপ নিতে না পারলেও এদের সাথে মিশবো না যখন অনুভব করব এর মাঝে নেফাক আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন ইমানদারদের কালেমা, তাওহীদের কালেমা পৃথিবীর দিক দিগন্তে প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় আল্লাহ যেন ইমানদারদের কালিমাকে উঁচু করেন। সবাই বলেন আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে কুফর এবং কাফিরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে, আমাদের ইসলামকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, হে আমাদের আল্লাহ, আমাদের অন্তরের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আপনি আমাদের মালিক, আপনি আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে বিজয় দান করুন।